সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাঙালির নস্টালজিয়ায় অমলিন, উত্তম কুমার ও বসুশ্রীর জলসা। দেশ স্বাধীন হয়েছিল 1947-এর 15ই আগস্ট। সম্ভবত সেই বছরই ডিসেম্বর মাসে গড়ে উঠেছিল আজকের এই বসুশ্রী সিনেমা হল। হেমন্ত মুখোপাধ্যায় তখন খানিক নাম করেছেন। 1950 সালে বসুশ্রীর কর্ণধার শ্রী মন্টু বসুকে তিনি অনুরোধ করলেন, এই হলে পয়লা বৈশাখ জলসা করে বর্ষবরণ করলে কেমন হয়। ভাবনাটা মন্টুবাবুর ভালো লাগলো। সেই বছরই এপ্রিল মাসে শুরু হলো বসুশ্রীর পয়লা বৈশাখের জলসা। তারপরে জল অনেক গড়ায়। হেমন্তবাবু মুম্বাই পাড়ি দিলেন। হই হই করে নাম ডাক হলো তার। কিন্তু ফি বছর পয়লা বৈশাখে তিনি হাজির থাকতেন। শুধু একা নন, বোম্বে থেকে আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর ছাড়া প্রত্যেকেই এসেছেন তাঁর ডাকে বসুশ্রীর এই অনুষ্ঠানে। মন্টু বসুর সঙ্গে জলসাকে সফল করতে যোগ দিয়েছিলেন অজয় বিশ্বাস। জলসা হবে, ফিল্মি তারকা থাকবে না, তাই আবার হয় নাকি? হেমন্ত, মান্না, শ্যামল, মানবেন্দ্রর পাশাপাশি বসুশ্রীর লবি আর মঞ্চ আলো করে থাকতেন উত্তম কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় ইত্যাদিরা। হারমোনিয়াম বাজিয়ে উত্তম কুমারের রবীন্দ্রসঙ্গীত গাওয়া প্রায় একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল এই জলসায়। টিকিট কেটে দর্শক বৈশাখের দুপুরে ঘণ্টা চারেকের এই জলসা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতেন প্রতি বছর। একটা সময় পয়লা বৈশাখ মানেই ছিল বসুশ্রীর সকালবেলার জলসা। সেই নববর্ষের জলসা উজ্জ্বল হয়ে উঠত উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়দের অংশগ্রহণে। তখনকার সময়ের বিচারে এই জলসা ছিল একদম পয়লা নম্বরে। কত যে তাবড় তাবড় শিল্পীদের দেখা মিলত তার ইয়ত্তা নেই। শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায় প্রমুখ ছিলেন এই জলসার অতি পরিচিত কিছু মুখ। সব থেকে আশ্চর্য ঘটত মহানায়ক উত্তম কুমার এলে। মহানায়ককে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যেত চারদিকে। একবার ভিড়ের চাপে চোটও পেয়েছিলেন বেশ কিছু মানুষ। তারপর থেকে উত্তম কুমার আসার আগে কোনো ঘোষণাই করা হতো না। জলসার দিন হলের সামনের গেট দিয়ে না ঢুকিয়ে অত্যন্ত গোপনে হলের পেছনের গেট দিয়ে আনা হতো মহানায়ককে। আর হলের সামনে রাস্তার ওপর শামিয়ানা টাঙিয়ে লাগানো হতো বেশ কতগুলো মাইক। সেই মাইকেই মহানায়কের গলা ভেসে আসতো। খুশি মনে অনুষ্ঠান শুনতেন মানুষজন। প্রথম বছর থেকেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকতেন বহু মানুষও। জলসার আগের দিন বাংলার বাইরের ভিন্ন রাজ্য থেকেও লোকজন এসে সামনের ফুটপাতে অপেক্ষা করতেন। টিকিটের কোনো ব্যাপার ছিল না তো, তাই জলসা শুরুর সঙ্গে সঙ্গেই হাউসফুল হয়ে যেত বসুশ্রী। লতা মঙ্গেশকর এবং মহানায়িকা সুচিত্রা সেনও এই অনুষ্ঠানে একবারের জন্য এসেছিলেন বসুশ্রীতে। কলকাতায় থাকলে আসতেন কিশোর কুমারও, সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় তো ছিলেনই। টানা 40 বছর এই অনুষ্ঠান হয়েছে বসুশ্রীতে। বহু বছর ধরে এই অনুষ্ঠানে বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমারই ছিলেন মুখ্য আকর্ষণ। বহু বছর বন্ধ থাকার পর 2014 সালে মন্টু বসুর অনুরোধে বসুশ্রীতে বৈশাখী জলসা ফের শুরু করেছিলেন তোচন ঘোষ। জলসার আয়োজক হিসেবে তিনি বাংলা সংস্কৃতি জগতে সবিশেষ পরিচিত। সেই সময়কার অনেক টুকরো গল্প তিনি তুলে ধরেছিলেন এক বাংলা দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে। তোচন ঘোষ বলেছেন, উত্তমবাবু মঞ্চে গান গাইতেন, এই পথ যদি না শেষ হয়। প্রেক্ষাগৃহের প্রথম সারি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়ে উঠতেন, তবে কেমন হতো তুমি বলো তো। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমি। তিনি একবার বসুশ্রীর জলসায় বাঙালির দুই প্রবাদপ্রতিম নায়কের দুর্লভ ঘটনার সাক্ষী ছিলেন। হ্যাঁ, আমি উত্তম সৌমিত্রর কথাই বলছি। তোচন ঘোষের বর্ণনাতে বসুশ্রীর নববর্ষের অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন উত্তম সৌমিত্র। উত্তম দা সৌমিত্র দাকে বললেন, কিরে পুলু, নববর্ষের দিনে দাদাকে প্রণাম করতে হয় ভুলে গেলি? সঙ্গে সঙ্গে উত্তম দাকে প্রণাম করলেন সৌমিত্র দা। তখন পাশেই দাঁড়িয়ে আমি, আমার বন্ধু জয়ন্ত, হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে। এটাই ছিল তখনকার শিল্পীদের মধ্যে সম্পর্ক, কি গভীর এবং আন্তরিক।
1980-তে উত্তম কুমার মারা যাওয়ার পরেই এই জলসা থেমে থাকেনি, কিন্তু জলসার প্রাণপুরুষ হেমন্ত মুখোপাধ্যায় 1989 সালে মারা যাওয়ার পর কর্ণধার মন্টু বসু আর জলসা চালিয়ে যেতে চাননি। শেষ পর্যন্ত 24 বছর পর আরও একবার মন্টুবাবুর প্রাণ চাইল জলসা হোক, কিন্তু হেমন্তবাবু নেই, একা পারবেন কি সামলাতে? এই ভাবনা থেকে শহরের সবচেয়ে বড় ইমপ্রেসারির তোচন ঘোষকে ডাকলেন। তোচনবাবু অবশ্য এই জলসার সঙ্গে জড়িয়ে 1978 থেকে, কখনো দর্শক শ্রোতা হিসেবে, কখনো বা মন্টুবাবুর সহযোগী হিসেবে। 2014 সালের সেই পয়লা বৈশাখের অনুষ্ঠানের দিন 7 পর মারা গেলেন মন্টু বসু। সে বছর খুব ভালো উত্তরণী জলসা। মন্টুবাবুর ছোট ভাই দেবজীবন বসুর উৎসাহে তোচন ঘোষ দায়িত্ব নিলেন পয়লা বৈশাখের জলসা চালিয়ে যাওয়ার। 2015 থেকে বসুশ্রীর পয়লা বৈশাখের এই জলসা মন্টু বসুর স্মরণে। কর্ণধার মন্টু বসু নেই, জলসার প্রাণপুরুষ হেমন্ত মুখোপাধ্যায় নেই, বসুশ্রীর সিনেমা হল তো রয়েছে, আর রয়েছে বাঙালির জলসা প্রীতি। শুধু এইটুকু ভরসা করেই আরও একবার অনুষ্ঠিত হলো পয়লা বৈশাখ 1423-এর বসুশ্রী জলসা। টিকিট কেটে 42 ডিগ্রি গরমে হল ভর্তি। এ সময়ের দর্শক যেন চেটেপুটে খেলেন অতীত ঐতিহ্য। নবীন এবং প্রবীণ দু ধরনের বাঙালিই সেদিন মঞ্চে উঠলেন। আজকের শিল্পী মনোময় ভট্টাচার্য বললেন, আমি সেই সময় খুব ছোট, বসুশ্রীর বাইরে দাঁড়িয়ে গান শুনতাম। আজ মঞ্চে আপনাদের সামনে একটা ঐতিহ্যের শরিক হতে পারলাম। ঐতিহ্য আর নস্টালজিয়ায় মাখামাখি করে মনোময় ধরলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান। প্রবীণ ফুটবল খেলোয়াড় প্রদীপ বন্দ্যোপাধ্যায় চিরকালই সংস্কৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। বললেন, 25 বছর পর আবার বসুশ্রীর জলসায় এলাম। আগে কত এসেছি, সমস্ত স্মৃতি চোখের সামনে যেন ভেসে বেড়াচ্ছে। সঙ্গীতশিল্পী বনশ্রী সেনগুপ্ত গান গাওয়ার ফাঁকে শোনালেন এই জলসার অতীত দিনের গল্প। শোনালেন তার সেই রকম একটা সময়ের গান, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। শুরু হয়েছিল মৌ মুখোপাধ্যায়ের লালন গীতি সব লোকে কয় এবং একটি ঝুমুর গান দিয়ে। তারপরেই বাংলা নতুন বছরে বাংলা ভাষাকে মনে রেখে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের দুটি গান, আমি বাংলায় গান গাই আর আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, যেন গোটা অনুষ্ঠানের সুরটা বেঁধে দিল গান দুটো। শুরুতেই তোচন ঘোষ বলে দিয়েছেন শিল্পীর সংখ্যা বেশি, তাই কেউ দুটোর বেশি গাইবেন না। স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, শিরাদা বন্দ্যোপাধ্যায়, অন্তরা চৌধুরী গাইলেন কখনো সলিল চৌধুরীর গান, আবার কখনো আশা ভোঁসলের গান। শোনা গেল মান্নাদের গানও। জীবনানন্দ দাশ আসবেন বলাই বাহুল্য। তিনি এলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাংলার মুখ আমি দেখিয়াছি আবৃত্তিতে, আর অন্তরা চৌধুরীর আবার আসিব ফিরে গানে। পয়লা বৈশাখ বসুশ্রীতে দুই বাংলার প্রেক্ষিতে ছবি শঙ্খচিল মুক্তি পেল। এক ঢিলে দুটো পাখি মারলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর গৌতম ঘোষ। ছবির প্রমোশন তো হলোই, পাশাপাশি বসুশ্রীর পয়লা বৈশাখের অনুষ্ঠানে অংশ নেওয়াও হলো। গৌতম ঘোষ বললেন, বাংলা ভাষায় আরও কথা বলুন, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখুন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, উত্তম জেঠুদের সময়ও গরম পড়ত, তবু তখনও লোকে বাংলা সিনেমা দেখত, আর এখন কেন দেখবে না? আপনারা সিঙ্গেল স্ক্রিনে বাংলা সিনেমা দেখুন, আপনারা সিনেমা দেখলে বাংলা সিনেমা বাঁচবে। তোচন ঘোষের অনুরোধে প্রসেনজিৎকে গাইতেই হলো চিরদিনই তুমি যে আমার। মুম্বাই থেকে আসা শিল্পীরা ছিলেন বাপি লাহিড়ী, অমিত কুমার এবং বাবুল সুপ্রিয়। গাইলেন তারাও। সব মিলিয়ে 42 ডিগ্রিতেও বসুশ্রী জলসা জমে কুলফি। নমস্কার।